মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 21শে জুলাই মঞ্চ থেকে রাজ্যের প্রতিটি জেলা নেতৃত্বকে ব্লকে ব্লকে প্রতিবাদে মিটিং মিছিল নির্দেশ দিয়েছিলেন। সেই মতো রবিবার বিকেলে ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি মিছিল বের করা হয়। জেলা তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। টার্মিনাস মুক্ত মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল সহ ব্লক সভাপতি জাকির হোসেন, ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃত্বরা, জেলা সভাপতি। কি বলবেন বাংলার মানুষকে? 21শে জুলাই আমাদের দলের সর্বময় নেত্রী, যিনার আদর্শ হইল সর্বধর্ম সমভাব, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 27শে জুলাই নানুর দিবস, ওই দিনে গোটা রাজ্যে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ব্লকে, শহরে প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদ সভা হবে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, তারই প্রতিবাদে পুরো রাজ্যব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই হিসাবে আজকে ইসলামপুরে এই কর্মসূচি, এখানে জেলার ব্লকের এবং শহরের তিনজনের সংযোগে আজকের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল হয়েছে। আপনারা দেখেছেন যে অনেক লোক এখানে জড়ো হয়েছে। 9ই আগস্ট আরেকটা আছে কর্মসূচি, সেখানে বিজেপি ভারত ছোড়ো, সেটা একটা প্রতিবাদ মিছিল হবে। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এখানে ঘোষণা করেছেন যে সেটা রামগঞ্জ 1-এ হবে। সেদিনও বিশাল মিছিল হবে। সেদিন ওই মিছিলের মধ্যে থেকে আমরা আওয়াজ তুলব বিজেপি ভারত ছোড়ো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে, বিশেষ করে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে এবং শহরে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যে 9ই আগস্টের প্রোগ্রামটা হবে সেখানেও আমরা সবাই উপস্থিত থাকবো। সেখান থেকে আমরা সেই মিছিল থেকে, সেই সভা থেকে আমরা আওয়াজ দেব বিজেপি ভারত ছোড়ো। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট দেখাচ্ছে, তারপরেও আপনাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই মর্মে দিতে হচ্ছে এতে তাদের বাপ দাদা এবং পূর্বসূরীরা তারা এলাকায় জন্মগ্রহণ করেছে, বসবাস করেছে। এ তো বহু বিড়ম্বনার কারণ পরিযায়ী বিড়ম্বনা। বিজেপির পলিসি হচ্ছে বাংলাকে অসম্মান করা, বাঙালিদেরকে অসম্মান করা এবং বাংলায় বসবাসকারী যে মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা। কারণ বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করে ওরা বারে ব্যর্থ হয়েছে। 2021-এ ব্যর্থ হয়েছে, 19-এ ব্যর্থ হয়েছে, 24-এ ব্যর্থ হয়েছে। ইডিকে দিয়ে চেষ্টা করেছে, সিবিআই দিয়ে চেষ্টা করেছে, কেন্দ্র সরকারের যত এজেন্সি আছে সবাইকে দিয়ে চেষ্টা করেছে, বাংলায় সফল হতে পারেনি। তাই ওরা যখন দেখছে বাংলাতে কোনো মতো সফল হওয়া যাচ্ছে না, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবে। তাই বাংলার মানুষকে যত পারা যায় হয়রানি করো, বিরক্ত করো, যেখানে বাঙালি পাওয়া যাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করো, এই পরিকল্পনা নিয়েছে বাংলাকে অসম্মান করার জন্য। তো বিজেপি ভুলে যাচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ ভুলে যাচ্ছে যে আমাদের বাংলায় যিনি আছেন, আমাদের বঙ্গজননী মমতা ব্যানার্জি, বাংলাকে রক্ষা করার জন্য, বাঙালির সম্মান রক্ষার জন্য, বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য সেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াইয়ের ময়দানে তৈরি আছি। বিজেপি যতই ষড়যন্ত্র করুক তাদের সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে বাংলার সম্মান রক্ষা করব। দাদা, আপনার অঞ্চলে একাধিক হচ্ছে ক্লাস্টার রয়েছে, তো সেক্ষেত্রে 21শে জুলাই পর মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা দিয়েছে। আমার পাড়া আমার সমাধান, সেই প্রকল্পে যখন উন্নয়নের জন্য আপনারা বলছেন টাকা দিচ্ছে, বিজেপি এবং সিপিএম তারা বলছে যে এটা লুটে খাওয়ার রাজনীতি করেছে। সিপিএম তো কোনো প্রাসঙ্গিকতা বাংলায় সিপিএমের নেই। সিপিএম হচ্ছে বিজেপির জায়গায় বি টিম হিসাবে কাজ করছে এবং বিজেপির ইন্ধনে জায়গায় ওরা চিৎকার চেঁচামেচি করছে যাতে সুবিধা বিজেপি পায়। এসব করে লাভ কিছু হবে না। বারে বলছি আমি একটা কথা, বাংলার মানুষ বারে প্রমাণ দিয়েছে, 2026-এও বাংলার মানুষ প্রমাণ দেবে। আমরা আগামী দিনে বলেছি যে খেলা হবে না, বিজেপিকে উপড়ে ফেলা হবে। আমরা 365 দিন মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। নেত্রী, বাংলার নেত্রী, জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিজেপি কেন্দ্র সরকার বাংলাকে অপমান করছে, বাংলাকে বঞ্চিত করছে এবং বাংলা ভাষীদের যেভাবে অপমান করা হচ্ছে,
বাংলাকে যেভাবে পিছিয়ে ফেলা দেওয়া হচ্ছে, বিভেদ তৈরি করা হচ্ছে, তার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আছে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে লড়াই করার জন্য। বাংলার মানুষ যথেষ্ট আছে। আগামী দিনে বিজেপিকে শিক্ষা, বিজেপিকে পথ দেখাবে বাংলার মানুষ এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মানুষ, দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও।